এসএসসি 26 স্টোরি রাইটিং এর ফাইনাল টিপস অ্যান্ড ট্রিক্স। কিছু বেসিক কথা, সেটা হলো তোমার স্টোরি রাইটিং এ যেহেতু এবার 15 মার্ক, আমি তোমাকে সাজেস্ট করব মিনিমাম 20 মিনিট এটার জন্য রাখতে। 2 থেকে 3 প্যারার মধ্যে এটা সুন্দর করে লিখবা এবং 3 থেকে 3.5 পেজের মতো লেখার চেষ্টা করবা, তাইলে দেখবা অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন এই টপিকগুলোর মধ্যে আমি তোমাদের মাত্র 8টা স্টোরি দিব, এই 8টা থেকে তুমি 100% ইনশাল্লাহ কমন ফেলতে পারবা। সো এইটা বলার আগে এই টপিকগুলো একটু দেখো, যে আমি টপিকগুলোর কথা যদি একটু বলে দেই, যে কিং মিডাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ, রবার্ট ব্রুস, থার্স্টি ক্রো, এগুলো কিন্তু আমাদের জাতীয় স্টোরি, আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি। সুন্দর করে একবার করে পড়ে যাবা, প্যারাগুলাকে যেন সুন্দরভাবে তুমি সাজাইতে পারো, ঠিক আছে? লাইনের মধ্যে গ্যাপ রাখবা, টাইটেলটা সুন্দর করে দিবা, যেন টাইটেলটার উপর একটা ভালো ফোকাস যায়, কালারিং পেন দিয়ে লিখবা। আচ্ছা, ডিভাইডিং ব্রেড বাই এ কানিং মাঙ্কি, দেন তোমার অ্যান অনেস্ট উড কাটার, রিক্সা পুলার অ্যান্ড এ লটারি টিকেট। এইটার ব্যাপারে একটু বলি, এখানে রিক্সা পুলারের জায়গায় অনেক সময় ফার্মার থাকে, অনেক সময় অন্য কোনো ওয়ার্কার থাকতে পারে, একটু খেয়াল রেখো। ধরো তুমি রিক্সা পুলার পড়ে গেছো, আসছে ফার্মার, তুমি বলতেছো ফার্মার রিক্সা চালায়, তাইলে কিন্তু হইলো না। বেসিক কথা, এগুলো কিন্তু আমার বলার কিছু নেই, জাস্ট মিলায় নিও যে কোনো হার্ড ওয়ার্কার কেউ বা কোনো কর্মজীবী টাইপের কেউ কোনো একটা লটারি টিকিট পাইছে, সে অনেস্টি দিয়ে সেটাকে ফেরত দিছে অর সামথিং। বায়েজিদ বোস্তামি অ্যান্ড স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, সেই স্টোরি যে কচ্ছপ আর খরগোশের, এই কথাগুলো একটু মনে রাখবা। এবার তোমাদের জন্য এক্সট্রা 2টা দিয়ে দিছি, রেডি উইট ক্যান সেভ মেনি লাইফস, যে একটা রাখাল বালক যে অনেকগুলা তোমার কি বলে যে জীবন বাঁচাইছিল, এবং হু ইজ টু বেল দ্য ক্যাট। এই ইনফরমেশনগুলাও বা এই স্টোরিগুলাও একটু ভালো করে পড়ে যেও, তোমার স্টোরি রাইটিংয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।